আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে সিএনসি মেশিনে জবের কর্নার অফসেট নিতে হয়। ঠিক আছে, অফসেট আমরা যেভাবে নিই, অফসেট দুই প্রকার বলতে পারি। মানে আমাদের হচ্ছে উপরে উপরে মিডল অফসেট, মানে এইটা নিতে হয় একবার, তারপর হচ্ছে কর্নার অফসেট। তো আজকের এই ভিডিওটাতে কর্নার অফসেটটা নেওয়া দেখাবো কিভাবে কর্নার অফসেটটা নিতে হয়। তো কর্নার অফসেট নিতে হলে আমাদের কি লাগবে? টুল লাগবে অবশ্যই। তো টুলটা আমি হাতে রাখছি কিভাবে সেট করে এই জিনিসটা দেখানোর জন্য। তো আমরা টুল চেঞ্জ করার দুই তিনটা পদ্ধতি আছে। তো সব থেকে সহজ এবং সব থেকে বেশি ব্যবহৃত যে পদ্ধতিটা, সেটা হচ্ছে এইভাবে আমরা করতে পারি। সেটা হচ্ছে এই যে স্পিন্ডল, এই যে স্পিন্ডলের এই যে এই পার্টটা, ঠিক আছে, এই পার্টটা সামনে রাখবো এবং এইটা সামনে রাখবো এবং এইটা এইখানে দিয়ে আমরা এই বাটনটা প্রেস করবো, এইটা চাপ দিব। চাপ দেওয়ার পরে এটা লাগছে, আমরা ধরে রাখবো, কিন্তু ধরে রাখা এই যে দেখছেন এখন করতেছে। আবারও আমরা এটা খুলবো, যদি আমাদের খোলার প্রয়োজন হয় তখন আমরা খুলবো কিভাবে? জাস্ট এটা শক্ত করে ধরে রাখতে হবে, কারণ এটা যখন খুলবো তখন একটা ধাক্কা দেয় এখান থেকে, এয়ারের ধাক্কা, ঠিক আছে, এয়ার প্রেসার। তো এইটা আমরা যখন চেঞ্জ করবো তখন এটা শক্ত করে ধরে রেখে তারপর এটা এভাবে খুলতে হয়। ঠিক আছে, তা আবার আমি লাগাচ্ছি, কারণ হচ্ছে আমরা কর্নার অফসেট নিব, তাই এই যে এই যে লেগে গেছে। তো এখন আমরা এই যে আমরা কর্নার অফসেট নেওয়ার জন্য এখানে একটা জব বেঁধে রাখছি। তো এখন এই জবটাকে আমরা হচ্ছে মুভ করে আমরা পারফেক্টলি কর্নার অফসেটটা নিব। তো এর জন্য আমরা কি করব? আমরা হচ্ছে এক্সটা আমরা সিলেক্ট করলাম। আচ্ছা, এট ফার্স্ট আমি ধরে নিলাম এটা এরকম একটা পর্যায়ে আছে। তো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের করতে হবে সর্বপ্রথমে আমাদের হ্যান্ডেল জগে যেতে হবে। হ্যান্ডেল জগে গেলে আমরা যে এই যে এক্স, এই যে এক্স এ আমি ক্লিক করছি, এখানে সিলেক্ট হয়ে গেছে। আবার ওয়াই ক্লিক করছি, ওয়াই এটা সিলেক্ট হয়ে গেছে। জেড ক্লিক করছি, জেড সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা হ্যান্ডেল জগে ক্লিক না করতাম তাহলে কিন্তু আমরা এগুলো সেট মানে সিলেক্ট করে আমরা চেঞ্জ করতে পারতাম না, সিলেক্ট না করে চেঞ্জ করতে পারতাম। তো যাই হোক, আমরা হচ্ছে এক্সট্রা আমার সিলেক্ট করছি। এক্সট্রা সিলেক্ট করার পর এই যে আমরা হচ্ছে এইভাবে করে এই যে আমরা হচ্ছে হ্যান্ডেল জবটা ঘুরিয়ে আমরা হচ্ছে মনে করেন স্পিন্ডলের নিচে আমরা জবটা নিয়ে আসবো। এই যে এটা আনছি। এখন আমরা কি করব? এক্সট্রা আমরা ডানের দিকে আনলাম। তারপর হচ্ছে আমরা ওয়াইটা একটু পিছনে যাবে। ওয়াইটা এই যে একটু পিছনে নিচ্ছি, ওয়াইটা একটু পিছনে নিচ্ছি। তারপর কি জেড, জেড মানে কি? এই যে উপরে, এই যে উপরে নিচে। এক্স 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 এর কাজ কি? ডায়ে এবং বায়ে। ঠিক আছে, এক্স এর কাজ ডায়ে এবং বায়ে। ওয়াই এর কাজ হচ্ছে সামনে এবং পিছে। আর হচ্ছে জেড, জেড এর কাজ হচ্ছে উপরে এবং নিচে। আপনাদের সহজ একটা টেকনিক দেখাই দিই। টেকনিকটা দেখলে হয়তো আপনাদের হাসি পেতে পারে। এই যে দেখেন, আপনারা সবসময় মেশিনে কাজ করার সময় এই জিনিসটা ফলো করবেন। এই যে এই আঙ্গুলটা জেড, এই আঙ্গুলটা হচ্ছে ওয়াই, এই আঙ্গুলটা হচ্ছে এক্স। তো এক্স এর যে কাজটা, এক্স এর ডায়ে বায়ে। এই যে জেড, জেড এর কাজ কি? উপরে নিচে। আর এই যে ওয়াই, এই যে ওয়াই দেখেন আপনার ভিডিওতে, এই ওয়াই কি? সামনে এবং পিছে। এক্স ডায়ে বায়ে, জেড উপরে এবং নিচে। তো এই জিনিসটা যদি আপনারা মানে হাতটা যদি এরকম করেন তাহলে আপনারা নিজেরাই নির্ণয় করতে পারবেন যে এক্স ওয়াই জেড কোনটা, তাহলে আপনার ভুলবেন না। তো যাই হোক, আমরা এখন জেড পজিশনটা আমরা নিচে নামাবো। এই যে জেড সিলেক্ট হয়ে গেছে, আমরা জেডটাকে নিচে নামাচ্ছি। দেখি কতটুকু নামানো যায়। এই যে জেডটা নিচে নামাচ্ছি। এখন দেখেন এটা উপরে আছে, ঠিক আছে, মানে একদম কর্নারের দিকে আছে। এখন এটাকে আমি একটু সামনে আনবো। তো সামনে আনার জন্য আমাকে এই যে ওয়াইটা সিলেক্ট করতে হয়েছে। ওয়াইটা সিলেক্ট করলে দেখেন এই যে ওয়াইটা যখন আমি এটা হ্যান্ডেল জবটা ঘুরাবো তখন ওয়াইটা সামনের দিকে যাচ্ছে, ওয়াই অ্যাক্সিসটা সামনের দিকে যাচ্ছে। এখন আমার এক্স অ্যাক্সিসটা একটু মুভ করতে হবে। মানে এটা যখন কাজ করবেন তখন আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কোন অ্যাক্সিস কখন কিভাবে মুভ করতে হয়। জেড অ্যাক্সিসটা আমার একটু নিচে নামাতে হবে। এই যে জেড অ্যাক্সিসটা আমরা নিচে নামাইলাম। এখন কি করতে হবে? এই জেড অ্যাক্সিসটা আমার হচ্ছে এই যে এই কর্নারে যে সারফেসটা আছে, এই কর্নারের সারফেস অনুযায়ী আমাদের হচ্ছে মুভ করতে হবে। মুভ করে একদম ক্লিয়ারলি টাচ করতে হবে। তো এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে পেপারটা, এই পেপারটা আমরা এই কর্নারে টাচ করব। টাচ করে আমরা হচ্ছে হ্যান্ডেল জবটা পারফেক্টলি আমরা যতক্ষণ মুভ করব যতক্ষণ না এটা টাচ করে,
ঠিক আছে, এটা টাচ করে। তো এর জন্য আমি আপনাদের দেখাই দিই। আমরা এই যে দেখেন হ্যান্ডেল জগ শুরুতে আমরা ক্লিক করছিলাম যেন আমরা এক্স ওয়াই জেড অ্যাক্সিসটা মুভ করতে পারি। এই হ্যান্ডেল জগের পাশে কিছু ইউনিট আছে, এটা সব থেকে ছোট ইউনিট, এটা তার থেকে একটু বেশি ইউনিট, এটা হচ্ছে তার থেকে একটু বেশি, এটা সব থেকে বেশি। এটা হচ্ছে 1 মিলিমিটারের 1000 ভাগের একবার। তারপর হচ্ছে এটা 1 মিলিমিটারের 100 ভাগের একবার। তারপরে হচ্ছে এইটা হচ্ছে 10 ভাগ 1 মিলিমিটারের 10 ভাগের একবার, 1000 মানে 1 মিলিমিটারের 10 ভাগের একবার। আর এইটা হচ্ছে 1 মিলিমিটার। তো এটা আমরা এই কর্নারে পেপারটা ঢুকিয়ে দেন হচ্ছে আমরা ইয়া করব এক্স অ্যাক্সিস, এখানে এক্স অ্যাক্সিসটা মুভ করব। এক্স অ্যাক্সিসটা মুভ করে এই যে দেখেন কাগজটা কিন্তু বের হচ্ছে না, ঠিক আছে, মানে ওইটা টাচ করে আসছে। তো তখন আমরা বুঝবো যে এইটা যে টান দিয়ে খোলা রাখতেছে, তো তখন আমরা বুঝবো যে এটা পারফেক্টলি টাচ হয়েছে। তো এখন আমরা কি করব, এখন আমরা যাব হচ্ছে অফসেটে যাব। এই যে অফসেটে আছে, অফসেটে গিয়ে অফসেট না, পজিশনে গিয়ে আমরা হচ্ছে অপারেটর সিলেক্ট করব। অপারেটর আমরা কি নিছিলাম, এক্স অ্যাক্সিসটা নিছিলাম, ওইখানে আমি এক্স অ্যাক্সিসটা টাচ করছিলাম। তো এইখানে দেখেন এটা র্যান্ডম একটা সংখ্যা থাকবে, তো এইটাকে আমরা অরিজিন করব। অরিজিন, এই যে জিরো রিটার্ন এইটার মাঝখানে অরিজিন, এই অরিজিনটা কি হয়, এই অরিজিনটা করলে এখানে আমার মানটা 0 আসে। ঠিক আছে, 0 আসার একটা কারণ আছে, কারণ হচ্ছে আমরা ধরে নিলাম এই যে আমার কলমটা, এই কলমটা কেন ব্যবহার করছি এটার পিছনে একটা কারণ আছে। আমরা যদি টুল ব্যবহার করি, সত্যিকারের যে টুলগুলো ওইগুলো ব্যবহার করলে আমাদের কোনো একটা মিস্টেক হলে আমাদের হচ্ছে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য আমরা কলমটা ব্যবহার করছি যেন কোনো রিস্ক না থাকে। তো এর জন্য আমরা কলমটা ব্যবহার করছি। তো কলমটার ডায়া আমি ধরে নিলাম 8 মিলিমিটার। তো 8 মিলিমিটার যখন আমরা এই যে ভিতরে নিব, এখন তো জাস্ট এই বাইরের অবজেক্টটা নিছি, ভিতরের অবজেক্টটা নিতে হবে। তো ভিতরে যখন আমরা ইয়া করব, 4 ভিতরে নিতে হবে আমাদের, ডায়া যতক্ষণই থাকে না কেন তার অর্ধেক আমাদের ভিতরে নিতে হবে। তো এটা আমি 0 করছি। এখন 0 করলেই না আমরা মনে করেন যখন একটা মুভ করব তখন আমরা 4 হয়েছে নাকি 5 হয়েছে সেটা আমরা ইজিলি বুঝতে পারবো। এটা আপনারাও বুঝতে পারবেন, আমি আপনাদের দেখাই। তো এই জিনিসটা আমরা হচ্ছে অরিজিন করার পর আমরা জেড অ্যাক্সিসটা উপরে উঠাবো। এই যে জেড অ্যাক্সিসটা আমরা এই যে উপরে উঠাই দেবো, জেড অ্যাক্সিসটা উপরে উঠাইছি। এখন আমরা কি করব, 5 প্লাস করব, ঠিক আছে, এক্স হচ্ছে আমরা 5 প্লাস করব। 5 না, সরি, যেহেতু ওটা 4, 8 হলে তো ওইটার অর্ধেক 4 হবে, তাই না? তো 4 আমরা প্লাস করছি। এখন আমরা যাব হচ্ছে অফসেটে। অফসেট একটা জিনিস মনে রাখতে হবে, সেটা আমাদের টুল অফসেটে এখানে সবসময় জেড এর যে মানটা সেটা হচ্ছে টুল অফসেটে বলবে, আর হচ্ছে ওয়ার্ক যে অফসেটটা এইটা এইখানে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের মানটা বলবে। তো এখন আমরা এখানে টুলটা সেট করা আছে, আমরা অর্কে যাব। অর্কে কিভাবে যাব, F4 এ ক্লিক করলে আমাদের অর্ক অফসেটে নিয়ে যাবে। সেটা বুঝলাম কিভাবে, দেখেন এখানে F4 এ হচ্ছে অর্ক অফসেট দেওয়া আছে। এখানে আমরা অর্কে গেলাম, ঠিক আছে। এখন আমরা G54 এইখানে আইসা এইখানে আসতে হবে, আর এই অপশনগুলোর নাম হচ্ছে কার্সর কি, ঠিক আছে। তো এই অপশনে হ্যাঁ G54 এর মান, মানে G54 এ আমাদের এক্স এবং ওয়াই এর এই মান দুটো দিতে হবে। তো G54 মানে কি, এটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে। G54 এর অর্থ হচ্ছে সেট ওয়ার্ক কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে। এখানে ওয়ার্কের যে কোঅর্ডিনেট সিস্টেমগুলো আছে, ওয়ার্কের যে কোঅর্ডিনেট সিস্টেমগুলো আছে সেখানে মানগুলো আমাদের এখানে দিতে হয়। তো আমরা এক্স এর ভ্যালুটা আমরা নিছিলাম, ঠিক আছে। এক্স এর ভ্যালু এখানে যে মেশিনের যে ভ্যালুটা আমরা যে ওই যত হিসাব করলাম সবকিছু যোগ বিয়োগ ভাগগুণ হইয়া দেন হচ্ছে এখানে 220.500, ঠিক আছে। যাই হোক, এই মানটা আসছে। এখন এই মানটা আমি এখানে বসাবো। এটা কিভাবে বসাবো, এইখানে দেখেন পার্ট 0 সেট, এইখানে ক্লিক করলে এখানে কিন্তু একটা র্যান্ডম একটা নাম্বার আছে। তো এই নাম্বারটা এখানে বসে যাবে। সেটা হচ্ছে দেখাই যে পার্ট 0 সেট যেই দিলাম সে হচ্ছে এইখানে মেশিনের নাম্বারটা এখানে চলে আসছে। এখন কি, তাহলে আমাদের এক্স অ্যাক্সিসের মানটা পারফেক্টলি নেওয়া হয়েছে। এখন আমাদের ওয়াই অ্যাক্সিসের মানটা নিতে হবে। ওয়াই অ্যাক্সিসের মানটা নেওয়ার জন্য কি করতে হবে আমাদের, এইখানে ওয়াইটা আমি আমার দিকে আনবো, মানে এটা পিছনে আছে, এটা আমার দিকে আনবো। এই
স্পিন্ডলটা সামনে আসছে। এখন আমরা জেড অ্যাক্সিসটা একটু নিচে নামাই, অ্যাক্সিসটা নিচে নামাচ্ছি, জেড অ্যাক্সিসটা নিচে নামাচ্ছি। তারপর হচ্ছে আবার এক্স অ্যাক্সিসটা একটু এদিকে মুভ করতে হবে, এই যে এক্স অ্যাক্সিসটা এদিকে মুভ করলাম। এখন আবারও সেই কাগজ দিয়ে আমাদের চেক করতে হবে যে এটা পারফেক্টলি বসছে নাকি। পারফেক্টলি বসলে এই কাগজটা মুভ করতে কষ্ট হবে, মানে একটু হার্ড হবে। যাই হোক, আমরা ওয়াই অ্যাক্সিসটা আমরা সিলেক্ট করি, ওয়াই অ্যাক্সিসটা সিলেক্ট করে এই যে দেখছেন এখন কিন্তু এই যে টান দিলে একটু বের হচ্ছে না, বা একটা হার্ড মানে শক্ত করে চাপ নিয়ে বের করতে হচ্ছে। তো এইটাকে আমি এখন কি করব, এই যে পজিশন, এই পজিশনে গিয়ে তারপর হচ্ছে আমাদের অপারেটরে যেতে হবে। অপারেটরে যেয়ে আমাদের ওয়াই অ্যাক্সিসটা সিলেক্ট আছে, তো আগেরবার কি করছিলাম, অরিজিন করতে হবে। এই যে এইটাও আমি অরিজিন করে দিলাম। এখন অরিজিনটা করার উদ্দেশ্য কি, আমাদের টুলের যে ডায়াটা ওইটা আমি ভিতরে যেন নিতে পারি, মানে জবের ভিতরে নিতে পারি, এর জন্য এই অরিজিন করার উদ্দেশ্য। তো এখানে আমি করলাম। এখন আবার জেড অ্যাক্সিসটা আবার উপরে নিতে হবে, উপরে নিয়ে আবারও ওয়াইয়ে যাই, ওয়াইয়ে গিয়ে আমাদের হচ্ছে 4+ করতে হবে। এই যে 4 নিয়েছি। এখন আমাদের কি করতে হবে, অফসেটে গেলাম, অফসেটে গিয়ে দেখেন ওয়াই এটা সিলেক্ট করা আছে। এখন এখানে যে দেখেন এই যে 4 আমি ডায়া নিছি, তো সব কিছু যোগ বিয়োগ করে দেন হচ্ছে এখানে -130 হচ্ছে এটার রিয়েল ভ্যালু। তো এই ভ্যালুটা আমি এইখানে অ্যাড করব। এটা কিভাবে অ্যাড করব, আমি এই যে সেই আগের নিয়মে পার্ট 0 সেট, এই পার্ট 0 সেটের মাধ্যমে আমাদের ওয়াই এর ভ্যালুটা এখান থেকে এখানে চলে আসছে। এই তো এইটাই দেখানোর উদ্দেশ্য ছিল কর্নার অফসেটটা কিভাবে নিতে হয়। এর পরবর্তীতে কোনো ভিডিও আমি যদি ছাড়ি তাহলে মিডল অফসেটটা মানে একদম সেন্টার পজিশন, আমাদের ম্যাক্সিমাম অপারেশন ম্যাক্সিমাম জবের ক্ষেত্রে আমাদের সেন্টার অফসেটটা নিতে হয়, কারণ সেখান থেকে উদ্দেশ্য করেই মানে বিভিন্ন জায়গায় যায়, এই জায়গায় গিয়ে দেন হচ্ছে অপারেশন শুরু করে। তো সেই ক্ষেত্রে আমাদের কর্নার অফসেটটা আমরা নর্মাল এই যে কর্নারে এই যে এই সব টাইপের অফসেটগুলো মানে কাজগুলো জবের ক্ষেত্রে আমাদের কর্নার অফসেটটা অবশ্যই নিতে হবে। তো এই সেন্টার অফসেটটা, ঠিক আছে, মিডল অফসেটটা আমাদের পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব, কারণ হচ্ছে এক ভিডিওতে সবকিছু দেখালে ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাবে। আমরা যে এটা নিলাম, এখন এটা পারফেক্টলি আমরা মেশিনিং করে আমরা দেখি যে এটা পারফেক্টলি হয়েছে কিনা, তাই না? তো এই দুইটা মান আমরা বসাইছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এমডিআই এ যাব। এমডিআই এ গিয়ে আমরা একটা প্রোগ্রাম সেট করব, মানে প্রোগ্রাম লিখবো, লেখার পর চেক করবো যে এটা পারফেক্টলি এটা হয়েছে কিনা, ঠিক আছে? তো প্রোগ্রামটা কি, G00 তারপর হচ্ছে G54 G90 G90, তারপর হচ্ছে X0, কারণ কি X0 পজিশনে যাবে আবার Y0 পজিশনে যাবে। এটা আপনারা একটু পরে দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছে, X0 ডট Y0 ডট, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রোগ্রামটা। এটা প্রোগ্রামটা করা হলে আমরা ইন্টার দিলে এই প্রোগ্রামটা এখানে চলে আসবে, ঠিক আছে? এখন আমরা কি করব, রিসেট দিব। রিসেট দেওয়ার কারণ কি, এই যে এই হলুদ দাগটা লাস্টে ছিল, লাস্টের দিকে মানে কি শেষের দিকে, এখন এটা শুরুতে যেহেতু আসছে, তার মানে আমরা যখন এটা সার্কেল স্টার্ট দিব তখন এটা একদম শুরু থেকে শুরু হবে, ঠিক আছে? এখন আমরা একটা এক্সপেরিমেন্ট করি, সেটা হচ্ছে আমরা এখানে পাওয়ার আপ বাটনটা আমি এর আগের ভিডিওতে বলেছি, পাওয়ার আপ বাটনটা দিলে হচ্ছে মেশিন তার কোন পজিশনে চলে যায়, ঠিক আছে? আমরা একটা পাওয়ার আপ বাটনে ক্লিক করি, দেখেন মেশিন তার হোম পজিশনে চলে গেছে। এখন আমরা টাইপ করছিলাম, যে প্রোগ্রামটা আমরা টাইপ করছিলাম সেটা হচ্ছে কিভাবে জবের কর্নার অফসেটটা নেওয়া হয়েছে নাকি, ওইটার জন্য আমরা এই প্রোগ্রামটা টাইপ করছিলাম। স্টার্ট সাইকেল, এই যে এটা দেওয়ার সাথে সাথে এই যে স্পিন্ডলের নিচে জবের এই কর্নারটা আমাদের নেওয়া হয়ে গেছে। তো এইটাই আমরা চেক করছিলাম, যে মানে সেট করছিলাম যে কর্নার অফসেটটা কিভাবে নিতে হয়। তো এইটা পারফেক্টলি আমার হয়েছে দেখেই এটা একদম কর্নারে চলে আসছে। তো জেড পজিশনটা আমি সিলেক্ট করি, দেখেন এই যে আমি নিচে নামাচ্ছি, নিচে নামালে আপনারা বুঝতে পারবেন, দেখেন একদম কলমটা একদম এই জবের কর্নারে চলে আসছে। তার মানে হচ্ছে আমার পারফেক্টলি কর্নার অফসেটটা নেওয়া হয়েছে। এটা যদি আমি মিডল অফসেটে নিই তাহলে এই যে স্পিন্ডলটা এটা একদম মিডলে চলে আসবে।
তো এই কর্নার অফসেট শুধু এই কর্নারে নিতে হয় ব্যাপারটা তা না, এই কর্নারে এই কর্নারে এই কর্নারে 4 কর্নারে যে কোনো কর্নারে আমরা চলে নিতে পারবো। তো এই হচ্ছে আজকে ভিডিও। তো আশা করি দেখে সবার ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।